এই টোটাল যে প্রাকৃতিক দৃশ্যগুলো, ঘরগুলো দেখ কি সুন্দর লাগছে। ওয়াও, প্রথমবার যাচ্ছে। প্রথমবার এই বাইরে আমি যাচ্ছি। কথায় আছে বাঙালি হুজুগে চলে, হুজুগে বাঙালি, এই কথাটা একটা প্রবাদই রয়েছে। কারণ যখন তখন যেখানে সেখানে বাঙালি যেতে পারে, এটার জন্যই এটা বলা। তবে কিছু কিছু বাঙালি এমনও আছেন যারা প্ল্যান করে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। আজ আমি আপনাদেরকে পুরী অর্থাৎ জগন্নাথ ধাম নিয়ে যাব ঠিক দুর্গাপুজোর আগে। আর আছে কিন্তু আমি একা নেই, আমার সাথে রয়েছে মা। আর মা প্রথমবারের জন্য যাত্রা করছে এই পুরীতে। কেমন লাগছে তোমার বলো? আমার খুব ভালো লাগছে আজকে। জীবনে কোথাও কোনোদিন যাইনি, আজ এই প্রথম আমার ছেলের সঙ্গে আমি যাচ্ছি। একদম প্রথমবার যাচ্ছে। প্রথমবার এই বাইরে আমি যাচ্ছি, মানে ছেলের সঙ্গে ট্রেনে। কত করে কাকা? 30 টাকা প্লেট। আচ্ছা, প্লেট 30 টাকা তিনটে। এগুলো ট্রেনের মধ্যে উঠে তোমরা এখান থেকেও নিতে পারো। সাথে লঙ্কাটা তো ফ্রি দেবেই কাকা। এই হচ্ছে খানিকটা ঠিক এরকম চপ, আমরা আলুর চপ এগুলো। হ্যাঁ ধরো, আমি ভেবেছিলাম চপটা কেমন না কেমন হবে। কেমন চপটা কেমন বলো? ঠিক আছে, হ্যাঁ লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগবে মোটামুটি। পিঠা পেটে যাই খাবো তাই ভালো লাগবে, হচ্ছে ব্যাপার। আচ্ছা, চপের পর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, রমেনদা নিয়ে এসছে শনপাপড়ি। এটাই হলো আসল, মানে যাত্রা তো হবেই, কিন্তু এই যে খাওয়া দাওয়া হবে ট্রেনের মধ্যে, এটাই আসল জিনিসপত্র। বলো তো তুমি তো প্রথমবার এইরকম দূরপাল্লা। খুব আনন্দ লাগছে, সত্যি কথা। আমি তো কোনোদিন যাইনি কোথাও দূরে, ট্রেনে জার্নি এই প্রথম আমার। কোথাও যায় না দূরে, পুরী যাত্রা এই প্রথম। আর তোমরা সবাই জানো মিষ্টি আমার প্রিয়। যারা অনেক পুরনো দিনের যারা দেখছো তারা জানো উনি মিষ্টি খাবে না, মানে খাওয়ার ইচ্ছা অনেকটা, কিন্তু সুগারের জন্য এখন কমে গেছে মায়ের মিষ্টি খাওয়াটা। এই হলো ব্যাপার। 10:30 বাজে আর এই মুহূর্তে ক্রস করছি আমরা কোলাঘাট ব্রিজের ওপরে রয়েছি। সাড়ে 11টা বাজে আর এখন কিন্তু খড়গপুর জংশনে ঢুকলো ট্রেন। আমার একটু লেট আছে ট্রেনটা, অনেকটাই টিকিট করে ট্রেনটা ঢুকছে অ্যাকচুয়ালি। খড়গপুর থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার যারা কিন্তু উঠলো, অনেকটা ভিড়। ঠিক আছে, খড়গপুরে প্রথম স্টেশন, মানে একদম প্রথম হল্ট খড়গপুর। সে খড়গপুরে যাওয়া হলো। খড়গপুর কি কারণে বিখ্যাত সেটা আমরা সবাই জানি। খড়গপুরে আইআইটি রয়েছে, যেটা বিখ্যাত সারা আমাদের, শুধু ভারতবর্ষ না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন আসেন এই আইআইটি পড়তে। আর দেখো খড়গপুর স্টেশন থেকে রমেনদা কি নিয়ে এসছে দেখো। জীবনে প্রথম খাচ্ছ তুমি? খেয়েছো আগে? খাও না তুমি, সেটা বলো। হ্যাঁ সেটাই, মানে খায় না এখন, ঠেকায় পড়ে খাচ্ছ নাকি? তো হচ্ছে ইডলি কত নিল? ইডলি 4টে ভাই 40 টাকা। এর থেকে ভালো খাবার কিছু নেই। আর খুব ফ্রেশ, সবথেকে খুব ফ্রেশ। একদমই তাই। খুব এক মানে বলা যেতে পারে আমি সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব একটা ভালো লাগে না। দই বড়া এগুলো আমার খুব একটা প্রিয় নয়, বলা যেতে পারে। যাই হোক, চলো টেস্ট করা যাক। মঙ্গলবার ভাই, হ্যাঁ এটা জানি, তোমার জঙ্গল সাফ করার দিন। পৌঁছে গেলাম দাঁতন স্টেশন। হচ্ছে পশ্চিমবঙ্গের একদম শেষ স্টেশন। এরপর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে উড়িষ্যা। আর একদম ফাঁকা স্টেশন বলা যেতে পারে, একদমই ফাঁকা। এদিকে নামটা দেখা যাচ্ছে দাঁতন। 2 মিনিট হল্টের পরেই দাঁতন স্টেশন ছেড়ে দিল বন্ধুরা। আর রাইট নাও ট্রেনের ভিড়টা কিন্তু আরো বেড়ে গেল। বেশ 15-20 মিনিট পর আমরা এসে পৌঁছালাম জলেশ্বর স্টেশন। এটা এখানে ওড়িয়া ভাষায়, হিন্দি ভাষায় আর ইংরেজি ভাষায় লেখা রয়েছে জলেশ্বর। তার কারণ জলেশ্বর হচ্ছে বালাসোরের মধ্যে পড়ছে, বালাসোর জেলার মধ্যে পড়ছে উড়িষ্যা। এখান থেকেই শুরু হলো। মিনিট 2-এর হল্ট ছিল, মিনিট 2-এর হল্টের পরেই জলেশ্বর স্টেশনও ছেড়ে দিল। বাস্তা স্টেশনে আসলো। ওদিকে বেশ কিছু বস্তা রয়েছে, স্টেশনের নামও কিন্তু বস্তা, যদিও অ্যাকচুয়ালি বাস্তা।
আরো এক গুরুত্বপূর্ণ স্টেশন বালেশ্বর। আর অনেক প্যাসেঞ্জারই বালেশ্বরে নামবেন এবং বালেশ্বর থেকে উঠবেন অনেক প্যাসেঞ্জার। ওড়িশার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেশন এই বালেশ্বর। যে কোনো জায়গার তো একটা জাতীয় ভাষা থাকে, যেরকম আমাদের ওখানে বাংলাটা প্রচলিত, এখানে ওড়িয়া ভাষায় অ্যানাউন্সমেন্টটা করা হচ্ছে, এটা আমি শুনতে পাচ্ছি। মানে এই ঐতিহ্যটা বজায় থাক যে কোনো জায়গাতে। আমাদের ভারতবর্ষ যেরকম সমস্ত ভাষাভাষীর মানুষজন একত্রে থাকি আমরা। जाजपुर केओंझर रोड। Ay, qué rico se ve eso, te ves como travieso, quiero probar tu beso. Ay, qué rico se ve eso, te ves como travieso, quiero probar tu beso. Quiero rico, এর আগে যখন আমি পুরীতে এসেছিলাম তখন রাতের দিকে যেহেতু এসেছিলাম, এই যে ছোট্ট ছোট্ট পাহাড়ের মতো টিলা যেগুলো আছে সেগুলো সেভাবে আমি মানে দেখতে পারিনি। একদম রাতের দিকে, যেহেতু রাতের ট্রেন ছিল আমার, আর এখন একদম সকালে মানে দিনের বেলায়, যেহেতু সকাল বলছি কেন, তো তাই জন্য এই টোটাল যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো দেখতে দেখতে তারপর কিন্তু যাচ্ছি। আর তোমাদের কোনো মায়ের রিয়াকশনটা নিয়ে দেখাই। তো ওখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। কেমন লাগছে? তুমি তো কোনোদিনও পাহাড় দেখো নি। হ্যাঁ, এগুলোকে বলে ছোট ছোট টিলা। এটা তো বরফের পাহাড় না। হ্যাঁ, ছাগল টাগল আছে অনেক। তো কি কেরম লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, দেখো দেখো। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস। ভালো করে দেখো, ওই দূরে একটা ধোয়ার মতো অংশ আমি দেখতে পেলাম ওই জায়গাটাতে। হয়তো কিছু না কিছু হবে, কেউ আগুন টাগুন জ্বালিয়েছে। কি দারুণ লাগছে না? আমাদের প্রকৃতিতে অনেক কিছু সুন্দরভাবে দেখার জিনিস আছে, সেটা আমরা যত ঘুরবো তত জানতে পারবো। কি প্রকাণ্ড ব্যাপারটা, জাস্ট অ্যামেজিং। আরো একটা জায়গা দেখতে পেলাম, এরকম একটা বিরাট বড় এরকম নদীর মতো অংশ, তার উপরে একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা মালগাড়ি। ওইদিকেও আরো একটা ব্রিজ রয়েছে। হেভি লাগছে দেখি। আর বিকেল বিকেল হবে এরকম একটা টাইম, 4টে বাজে এই মুহূর্তে। এই হলো কটক স্টেশন, অনেকটাই বড় মোটামুটি স্টেশন। ওইদিকেও প্ল্যাটফর্ম রয়েছে দেখলাম কটক স্টেশনে। এখানেও মোটামুটি এই ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আবারও একটা এরকম জায়গা যেখানে সড়ক পথ, আর সড়ক পথে গাড়ি যাতায়াত করছে। হলো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। আগে ছিল কটক, এখন ভুবনেশ্বর। যে কোনো রাজ্যেরই ক্যাপিটাল সিটি সেটা কিন্তু মানে নতুন করে সাজানো হয়ে থাকে। সেরকম উড়িষ্যার ক্যাপিটাল সিটি যেহেতু ভুবনেশ্বর,
নতুন করে প্ল্যাটফর্মটাকেও সাজানো হচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছি তেজস এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষজন উঠছেন নামছেন। হ্যাঁ, এই উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে একদম সন্ধে সন্ধে হওয়ার মুহূর্তে, আর এই মুহূর্তে আমাদের ট্রেন পুরী স্টেশনে ঢুকছে। এখন ঘড়িতে যদি সময় বলি তাহলে 6টা বেজে 45 মিনিট, 6টা বেজে 15 মিনিটে টাইম ছিল পুরীতে ট্রেনের নিজস্ব গন্তব্যে ঢোকানোর, কিন্তু বেশ কিছুটা লেট হয়েছে, কারণ ট্রেন ওই কিছুক্ষণ সময়ে বেশ ঢিকির করছিল। যাই হোক, তাই জন্য মোটামুটি খুব একটা যে লেট সেটাও নয়। পুরী স্টেশনে সমস্ত প্যাসেঞ্জাররা বসে রয়েছেন তাদের নিজস্ব গন্তব্যে যাবেন বলে। আমরা চলে আসলাম পুরী স্টেশন, সবারই গন্তব্য যেহেতু পুরী, তাই জন্য এবার তারা নিজ নিজ হোটেলে যাবেন। তাদের যে প্রসিডিউর, মানে যেখানে যেখানে তারা যাবেন হোটেল থেকে, তারপর যেখানে যেখানে যাবেন তারা তো সেটা করবেন। যাই হোক, এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানে টোটাল যাত্রাটা, পুরী আমরা কিভাবে আসলাম সেটা, মায়ের এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করলাম। একজন বাঙালি যে কোনোদিনও সমুদ্র সৈকত দেখেনি, এমনকি পুরীতে যে প্রথমবার, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মায়ের রিয়াকশনটা একটুখানি নেব যে কেমন লাগলো পুরী এসে। বলো। ভালো লাগছে, আমার তো কোনো কষ্টই হয়নি, খুব আনন্দেই এসেছি। না, প্রথম কথা হচ্ছে এসিতে টিকিট ছিল না অ্যাভেলেবল, সেটার জন্য এইভাবে আসা, বসে আসা, এই যে আর টাইমিংটা ভালো টাইমিং, যার জন্য আসা। তো যাই হোক, এবারে আমরা যাব হচ্ছে হোটেলে, তারপর জগন্নাথ ধাম দর্শন করব কাল সকালে। তো যাই হোক, সে মনোবাসনা পূর্ণ হবে, সবারই মনোবাসনা পূর্ণ হয়। চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জয় জগন্নাথ, টাটা, ভালো থাকবেন সবাই।